কিন্তু ম্যাডাম আমি গরিব মানুষ, আমার সাথে এমন করছেন কেন? এই, তুই ওয়াসিম ভাইকে চিনিস? আমি তো আর ছোট বোন, 1 মিনিটও লাগবে না তোকে এখান থেকে সরিয়ে দিতে, তাই আর একটাও বাজে কথা বলবি না। ম্যাডাম এমন করবেন না, আমি একজন গরিব মানুষ ম্যাডাম। আপনি একবারও ভাবেননি ওই দোকানদারের ক্ষতি হবে, আর আপনি আপনার কাজ করার জন্য তাকে হুমকিও দিয়েছিলেন। আর আপনি জানেন তুহিন এই চাকরিটি কেন পেয়েছে, আর সে ওই দোকানদারের সাথে কি করেছিল? ভাই আমাকে 1 কেজি চাউল দেন। কিন্তু ভাই আমার কাছে আপনাকে দেওয়ার মতো টাকা নেই। স্যার এইভাবে বলবেন না, আমিও একজন গরিব মানুষ, টাকা না দিলে আমার কিভাবে চলবে? আর 2 দিন হলো আমার কোনো বেচা কিনা নেই। ভাই আপনি এক কাজ করুন, আমার এই ঘড়িটা রাখুন, এটা আমি 2,500 টাকা দিয়ে কিনেছি। আপনি বিক্রি করলে অন্তত 1500 টাকা পাবেন। কিন্তু স্যার চালের দাম তো 60 টাকা। সমস্যা নেই ভাই, এখন আমার চাল দরকার আর আপনার টাকা দরকার, আমাদের দুজনেরই প্রয়োজন, আর ক্ষতি কারোরই হওয়া উচিত নয়। আপনি এটা রেখে দেন। ঠিক আছে স্যার, এই নিন। ধন্যবাদ আপনাকে ভাই। মিস অপর্ণা, আমাদের এনজিও দেশের 10টি এনজিওর মধ্যে অন্যতম, কারণ আমরা আপনার মতো কর্মচারী নিয়োগ করি না। আমাদের এনজিও 10টার মধ্যে একটা হয়েছে আমাদের কর্মচারীদের মানসিকতার কারণে। এই পরীক্ষাটি করা হয়েছে যাতে বোঝা যায় আপনি যে কোনো পরিস্থিতিতে কারো ক্ষতি না করে সেই পরিস্থিতি কিভাবে সামলাতে পারেন। আমি বলেছিলাম বিনামূল্যে তার কাছ থেকে চাউল আনতে হবে, কিন্তু চাউল বিক্রেতার লোকসানের কথা বলিনি। আর তুহিন এই জবটি পেয়েছে কারণ তুহিন তার পরিস্থিতি বুঝতে পেরেছে এবং তার ক্ষতি না করেই তার কাজটি সম্পন্ন করতে পেরেছে। এখন আপনারা দুজনই নিশ্চয়ই ভাবছেন যে এসব কথা আমি কিভাবে জানতে পারলাম। আসলে নিচে ওই দোকানে যে চাউল বিক্রি করছে সে আমাদের অফিসেরই একজন কর্মচারী। এসব এই পরীক্ষার জন্য একটা সেট আপ ছিল। কিন্তু স্যার, প্লিজ লিভ। অভিনন্দন মিস্টার তুহিন। ধন্যবাদ স্যার। In night's embrace, I feel your heartbeat. Every whisper calls my name so